গুড মর্নিং বন্ধুরা, আমার এস দাস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক সুস্বাগতম জানাই। তো সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থাকতে শুরু করছি। এখন বাজে হচ্ছে সকাল 6:30। তো এখন থাকতে আমার হচ্ছে ভিডিওটা শুরু করছি পূর্ব মেদিনীপুর জেলার এক ছোট্ট গ্রামের আমিসরিয়া। তো আর একটি নতুন ভিডিওটা তোমাদেরকে অনেক অনেক সুস্বাগতম জানাচ্ছি। সকাল সকাল দেখো ঘুম থেকে ওঠে না, তো বিছানাটা আজকে হচ্ছে ফার্স্ট ঝেড়ে নিলাম আর কি, কারণ প্রত্যেক দিন হচ্ছে দেরি করে বিছানাটা ঝাড়লে আবার আমাকে ডবল করে বাসি ঘরটা এটা ঝাড় দিতে হয়। প্রথমে সকালে ঘুম থেকে উঠে যে বাসি যে ঘর ঝাড় দিতে হয় তখন একবার ঝাড় দিই, আবার হচ্ছে বিছান ঝাড়ু দেওয়ার পরে আবার ঝাড় দিতে হয়। তার জন্য আজকে ভাবলাম, যেহেতু আমি শ্যামাকে আজকে তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দিয়েছি, তো মানে বিছানাটাও আগে আজকে তাড়াতাড়ি ঝাড়ু দিয়ে মানে পুরো ভালো করে ঝেড়ে টেড়ে তারপরে মানে ঘরটাও ঝাড় দিলাম, বুঝলে। তো তারপরে দেখো এই যে চলে এলাম, সব কালকে যত এঁঠো বাসন ছিল সবগুলোকে যে ধুয়ে নিলাম। তো ধুয়ে নিয়ে এই যে এক এক করে দেখো এই যে গুছিয়ে গুছিয়ে রাখছি, কারণ এতগুলো কিন্তু বাসন আমার কালকে খরচা হয়নি, কারণ অনেকগুলোই ছিল। কিন্তু যেহেতু আলকা থাকে তো রোজের রোজ আমি ধুয়ে নিই, সকালবেলা একদমও ধুয়ে নিই। দুপুরে বা যখনই খিদে পায় ও খাওয়ার সময় তখন একটু কলের জল দিয়ে একটু ধুয়ে তারপরে হচ্ছে খাওয়ার বাড়া হয়, বুঝলে। আর যেহেতু আমার মানে গ্যাসে কম রান্না হয়, রাত্রে একটু টুকটাক করি বা টুকটাকই করা হয়, রাত্রেও উনুনে করি, কিন্তু গ্যাসটা আমাকে প্রত্যেকদিন মুছে নিতে হয়, কারণ গ্যাসটা হচ্ছে হালকা থাকে, মানে কোনো ঢাকা দেওয়া থাকে না। আর উপর যেহেতু আমাদের বাঁশ বাতার বাড়ি, তো তার জন্য যে বাঁশে যত গুঁড়ো পড়ে না, তো তার জন্য এই যে গ্যাস ওভেনটাকে সব দেখো যে মুছে নিচ্ছি, ওভেন টোভেনগুলোকে ভালো করে যে মুছে টুছে নিলাম। তো সকালে যে সমস্ত কাজকর্ম করছি, আর সকালবেলা ঘুম থেকে উঠলেই প্রত্যেক দিনই সেম এইরকমই আমার সকালটাই কেটে যায় কাজ করতে করতে। আর এই যে শ্যামাকে দেখো এই যে ঘুম থেকে তুলে দিয়েছি, আজকে যেহেতু রবিবার, শ্যামা হচ্ছে স্কুল নেই, বুঝলে। তো তার জন্য যে দেখো শ্যামা আমার মানে পাশে বসে আছে। তো কি বলতে মানে কি বলে ফেলছি, বুঝলে। তো অনেক হচ্ছে যেহেতু জামা কাপড় আছে, আর এই যে সব জামা কাপড়গুলো আজকে কাচতে হবে, রবিবার মানে হচ্ছে কাছাকাছি দিন থাকে। এই যে কেচে কেচে নিচ্ছি, আর অনেক এই শাড়ি টাড়িগুলো না আর পরবো না, অনেক না পরেছিলাম, তো পরলেই হয় একটাই অসুবিধা হয়, সবসময় কাঁড়ি হয়ে থাকে। তো তারপর দেখো যে স্নান টান করে টোরে নিলাম, তো কেচে টেচে জামা কাপড় কেচে টেচে স্নান টান করে নিলাম। তো তারপরে হঠাৎ একদম মাছ আলা আসলো, তো যেহেতু মাছ নেই, আজকে কি রান্না করব ভাবছিলাম, আজকে হচ্ছে চিকেন রান্না করব। তারপর ভাবলাম না, আজকে হচ্ছে কোনো চিকেন টিকেন আনা হবে না, আজকে যেহেতু মাছ আসছে ভালো মাছটাই কিনে নিই, অনেক মাছ খাওয়া হয়নি। তার জন্য এটা হচ্ছে তেলেপিয়া মাছ, এই যে দেখো আমি যে কিনেছি 1200 গ্রাম হয়েছে, তো 3টে মাছে 1200 গ্রাম। আর এই যে দেখো মাছটা বাচ্ছি, আর আমার মাছটা বাছার সময় মুখটার অবস্থা দেখো, সব ভালোই আমার কাছে, মানে মাছ বাছতে হলে আমার জন্য প্রচুর কষ্ট, আর যত বড় মাছ হোক আর যত ছোট মাছ হোক আমাকেই আমাদের বাড়িতে বাছতে হয়, বুঝলে, না হলে বাছবার কেউ নেই। তো বন্ধুরা দেখো, যেহেতু আমি উনুনে রান্না করেছিলাম তার জন্য তোমাদেরকে শেয়ার করা হয়নি। এই যে দেখো রান্না করে নিয়েছি ভাত, আর এখানের মধ্যে আছে আবার চিংড়ি মাছ। আমার হচ্ছে শ্বশুর মশাই হচ্ছে খালে মধ্যে জাল দিতে গিয়েছিল, তো খোপের যে চিংড়ি মাছ হয় দেশি চিংড়ি, সেগুলি না ধরে এনেছিল, তার জন্য একটু ভাতে করলাম। আর এখানে মাছ আর ঝিঙে আলু দিয়ে একটা তরকারি করেছি, বুঝলে। শ্যামার শুভ হচ্ছে খাওয়া হয়ে গেছে, দেখো শ্যামার খাওয়া হয়ে গেছে, যে শুভ এখন ভাত খাচ্ছে, তো আমারই শুধু খেতে বাকি আছে, বুঝলে। তো বলে দেখো এখন বাজে 5:30 বাজে, এই মাত্র মানে মাত্র না, অনেকটা সময় আগে ঘুম থেকে উঠেছি, অনেকটা সময় হচ্ছে ঘুম থেকে আগে উঠেছি। উঠে চোখে মুখে জল দিলাম, আর শ্যামাকে হচ্ছে খাওয়ার করে দিলাম, ও খেলো। তো খেয়ে দিয়ে এখন হচ্ছে দেখো যাচ্ছে হচ্ছে, এটা চলে গেছে এখন যাচ্ছে হচ্ছে মাঠে যাচ্ছে, বুঝলে। মাঠে যাচ্ছে, ও ঠামা গেছে মাঠে, তো মাঠেই যাচ্ছে। আর বিকালের যে কাজকর্মগুলো আমি এখন করছি, যে দেখো ঘরদোর পুরো ঝাঁট টাঁট দেওয়া হয়ে গেছে, পুরো ঘরদোর ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর একটু আগে না বৃষ্টি হয়েছিল, বুঝলে, যে দেখো অবস্থাটা দেখো, পুরো বারটা দেখো ভিজে ভিজে বৃষ্টি হয়েছিল। আর তারপরে মানে কি বলবো, আর কাজ টাজ তেমন করা হয়নি, মানে বিকেলে কাজটাই তো কম, অনেক বাইরের কাজ ছিল, জ্বালন টালন গুঁড়োনো ছিল, কিছুই গুঁড়োনো হয়নি, সব ভিজে গেছে। আর মানে শুধুমাত্র বিকেলের কাজ হচ্ছে ঘর দর ঝাঁট দেওয়া, আর হচ্ছে এই যে জামা কাপড়গুলো যে মানে সকাল যে কেচেছিলাম সেই জামা কাপড়গুলো যে গুড়িয়ে এনে মানে রেখেছি, এখন অবধি ভাঁজ করা হয়নি, তো ভাঁজ করব।
তো করে টোরে তারপরে ভাঁজ করতে করতেই সন্ধে হয়ে যাবে। সন্ধে হয়ে যাওয়ার পরে সন্ধে বাতি দেওয়ার পরে তারপরে এর কাজগুলো করবো, রাত্রে রান্না বান্না করবো। তো চলো বন্ধুরা, এখন এই যে ঝটপট করে এই যে জামা কাপড়গুলো এখন ভাঁজ করে নিই, ভাঁজ করে নিয়ে আবার আসছি তোমাদের সামনে, বুঝলে। শরীরটা খুবই ঘুমের ঘোরও কাটে না, বুঝলে, ঘুমের ঘোরটোরও কাটে না, শরীরটা হচ্ছে খারাপ খারাপ লাগছে একটু, কি করবো বলো। চলো আবার আসছি জামাটা আমার ভাঁজ করে। হ্যালো বন্ধুরা, তো বন্ধুরা এখন দেখো, এখন বাজে কটা জানা বলছি, এখন বাজে 9:40। তো রাত্রে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট করে এই যে শ্যামাকে দেখা যে ঘুম পাড়াতে নিয়ে চলে আসছি। তো শ্যামা হচ্ছে এখন ঘুমাবে, বুঝলে, তো ঘুম পেয়েছে, ওর হচ্ছে ঘুমাবে, আর আমারও হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে, শুভও খেয়ে দিয়ে ঘুমোতে চলে গেছে ঠামার বাড়ি। তো তার জন্য যে আমরা এখন উপরে চলে আসছি, এই যে উপরে চলে আসছি ঘুমাতে। তো এখন হচ্ছে ঘুম করাবো শ্যামাকে, বুঝলে। তো 10টা যেহেতু বাজতে যায়, কালকে সকালে স্কুল আছে, শ্যামারও স্কুল আছে, শুভরও স্কুল আছে, ওরা হচ্ছে স্কুলে যাবে। তো তার জন্য ওদেরকে না যদি আজকে তাড়াতাড়ি ঘুম করাই, কারণ সকালবেলা আর ঘুম থেকে উঠবে না, তো তার জন্য ওদেরকে তাড়াতাড়ি খাইয়ে ঘুম করাতে নিয়ে চলে আসছি, বুঝলে। তো তোমরা আমার সাথে থাকো, সঙ্গে থাকো। তো গুড নাইট বন্ধুরা, এখনকার আজকের মতন টাটা, আবার আসছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে, বুঝলে। টাটা, গুড নাইট।